আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ওয়াটার কালার ফোক আর্ট। প্রথমেই বলে নিই, আমার হাতে দেখতে পাচ্ছেন যে কালার সেটটি, এটির নাম সুপ্রিয়র ওয়াটার কালার। এটি মূলত চায়না একটি প্রোডাক্ট, এখানে 42টি কালার শেড রয়েছে আর রয়েছে একটি ব্রাশ, পেন ব্রাশ ও স্পঞ্জ। ব্রাশটির ভিতরে পানি নিয়ে হালকা প্রেস করলে প্রয়োজন মতো পানি ব্রাশের ডগায় চলে আসে। এরপর আপনি আপনার প্রয়োজন মতো কালার নিয়ে কাজ করতে পারেন। তো চলে আসি আমার কাজে। প্রথমেই আমি আমার কাজটাতে যে আকাশের অংশটা রয়েছে সেখানে ওয়াটার কালার দিয়ে আমি একটা শেড নিয়ে নিলাম। এরপর সূর্যটা করছি। এরপর আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমি ফার্স্ট শেডটা অ্যাপ্লাই করব। এবারে করছি কলার গাছটা। যেহেতু আমি ড্রয়িংটা মূলত বক্সবোর্ড পেপারের উপরে করেছি, এর জন্য রঙটা একটু শুকাতে সময় লাগছে। এটা যদি আমি অন্য কোনো পেপারের উপর করতাম তাহলে দ্রুত এটা টেনে নিত পানিটাকে। যেহেতু পানি শুকাতে চাচ্ছিল না, এর জন্য আমাকে বারবার রঙটাকে অ্যাপ্লাই করতে হচ্ছিল। এবারে আমরা চলে আসলাম হাতিতে। হাতির ফিগারে আমরা রঙটা চাপাচ্ছি। একটু ইয়েলিশ একটা শেড দিলাম। এরপর আসলাম মানে নিচের গ্রাউন্ডে দূরের গাছগুলোকে একটু দেখালাম। ব্রাশ পেন ইউজ করলেও আমার ব্রাশটাকে বারবার ধোয়ার জন্য আমার আলাদা করে পানি নেওয়ার আলাদা করে পানি নিতে হয়েছিল। তাছাড়াও এটার সাথে যে ব্রাশটা আছে সেটাতে একটু কাজ করতে প্রবলেম হচ্ছিল, জন্য আমি বারবার করে চেঞ্জ করে করে অন্যান্য ব্রাশ, ওয়াটার কালারের যে অরিজিনাল ব্রাশ হয় সেটা একটু ইউজ করার চেষ্টা করছিলাম। দেখলাম ওটাতেও রঙটা কেক থেকে ওখানটা একটু টাফ হচ্ছিল। তারপর ওটাকে চেঞ্জ করে আমি আবার অ্যাক্রিলিক যে ব্রাশ সেট আছে সেখান থেকে একটা ব্রাশ নিয়ে আমি তারপরে কাজ করছি এবং সেটাতে খুব ভালোভাবে কাজ করা গেছে। ওয়াটার কালার বা জল রঙ যাই বলেন না কেন, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং খুব ধৈর্য ধরে কাজটাকে করতে হয়, ধরে ধরে। তা না হলে কিন্তু একবারে গড়বড় অবস্থা হয়ে যায়, যেমন অবস্থা আমার হয়ে গেছিলো। এখানে কাজ করতে করতে আমাকে বহুবার মুছতে হয়েছে, বহুবার আমাকে সরাই ফেলতে হয়েছে, একটা রঙ চেঞ্জ করে আরেকটা করতে হয়েছে। এভাবে আস্তে আস্তে একটু ধৈর্য ধরে করলে দেখা যায় যে আস্তে আস্তে কাজটা বের হয়ে আসে। তো এখানে আমি আউটলাইনগুলো একটু দিয়ে কাজটাকে একটু ডিফাইন করার চেষ্টা করছিলাম। একটা বিষয় বলে রাখি, এটা কিন্তু একেবারে প্রপার ওয়েতে ওয়াটার কালার বলতে যাকে বোঝায় এটা কিন্তু সেটা না। এটাকে আমি একটু আমার ওয়েতে করার চেষ্টা করেছি, কারণ যেহেতু এটা বাচ্চাদের জন্য সেহেতু এটাকে একটু বেশি কালারফুল, একটু ওয়ার্মিং দেখানোর জন্য আমি এটাকে একটু ভারী করে রঙটা করার চেষ্টা করেছি। আর সেটার সাথে সাথে এর মধ্যে একটা আউটলাইন দিয়ে কাজটাকে প্রমিনেন্ট করার চেষ্টা করেছি।
যাতে বাচ্চাদের জন্য এটা একটু মানে আকর্ষণীয় হয়, ভালো লাগে তাদের কাছে। এখানে আমি ওয়াটার কালারের পাশাপাশি আউটলাইনার হিসাবে এক ধরনের ব্রাশ পেন ইউজ করেছি, কালার ব্রাশ পেন, যেটাকে আমরা মার্কার বা সিগনেচার পেন এই ধরনের নামে চিনে থাকি। তো সেটা দিয়ে আমি একটু আউটলাইনগুলো আঁকিয়ে নিচ্ছি। আউটলাইনের পাশাপাশি আমি কাজগুলোকে একটুখানি সাজিয়ে নিচ্ছি, যেটাকে বলে যে চিত্রের অলঙ্করণ, সেটা একটু করে নিচ্ছি যাতে এটাকে দেখতে আর একটু ভালো লাগে, সুন্দর লাগে। যেহেতু এটা ফোক আর্ট, সেহেতু এর মধ্যে আমি আমার ইচ্ছে মতো অনেক কিছু ইউজ করতে পারছি। এটাতে কোনো ধরা বাঁধার কোনো নিয়ম নেই। এবং শেষ আমার কাজ এখানে। যদি ভালো লাগে তবে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।